বরিশালের তেঁতুলিয়া নদীতে ডুবে যাওয়ার ৩৩ বছর পর একটি জাপানি জাহাজ উদ্ধার করা হয়েছে। প্রায় ৪ মাস ধরে চর পড়ে যাওয়া নদীর ওপর ৩০ ফিট মাটি কেটে জাহাজটি উদ্ধার করা হয়। এ খবর শুনে ছুটে আসছেন দূর দূরান্তের মানুষ। বরিশাল থেকে শাহিন সুমনের প্রতিবেদন। তেঁতুলিয়া নদীতে ডুবে যাওয়ার ৩৩ বছর পর জাপানি জাহাজ ৩০ ফুট মাটির নিচ থেকে উদ্ধার করা হয়েছে। ১৯৯২ সালের আগস্ট মাসে চট্টগ্রাম থেকে বৈদ্যুতিক মালামাল নিয়ে এমভি মোস্তাবি নামে জাপানি জাহাজটি খুলনার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে বরিশালের মেহেন্দিগঞ্জ আলিমাবাদ ইউনিয়নের মিঠুয়া এলাকায় তেঁতুলিয়া নদীতে দুটি জাহাজের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় জাহাজটি ধীরে ধীরে ডুবে যায়। তখন কিছু মালামাল উদ্ধার করা গেলেও জাহাজটি নদীর তলদেশেই থেকে যায়। এত দ্রুত দুইটা জাহাজ আসলে শেষ টাইমে ওই যে এসে ওদিকে তো বরিশাল থেকে, আর এই যে চিটাগাং থেকে দুইটা সামনাসামনি ধাক্কা খায়, বিকট আওয়াজ হচ্ছে। আমাদের বাড়ির দরজায় আওয়াজ হইয়া এইটা টলি ফাটিয়ে গেছে, ওইটা চালায় গেছে গিয়া, ওইটা আছে টয়লেট ট্যাঙ্কার, আর এইটা আছে কারেন্টের মাল। এবার আস্তে আস্তে তলাইছে, আর ওই কেরোসিন তেল নিয়ে তেলের খুঁটি খাম্বাটি বাসকে উঠছে। বাসকে ওঠার পর ওটি আবার ওই যে জন্মে ধরে তা দৌড়িয়ে মানুষ দিয়া, আমি ওই সময় ইউপি মেম্বার ছিলাম, বুঝছেন, মানুষ দিয়ে ধরাইয়া ওই গোলায় তুইছি, সরকারি লোক আইছে, তাদের মাধ্যমে জমা দেওয়া হয়ে গেছে। ৩৩ বছর পর ডুবে যাওয়া জাপানি জাহাজটি মাটির নিচ থেকে উদ্ধার করা হয়েছে, তবে এর বেশিরভাগ মূল্যবান জিনিস চুরি হয়ে গেছে। প্রায় ৪ মাস ধরে চর পড়ে যাওয়া তেঁতুলিয়া নদীর ৩০ ফিট মাটি কেটে জাহাজটি উদ্ধার করে খুলনা আনসারউদ্দিন মিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স অগ্রণী ওয়াটার ট্রান্সপোর্ট। আমাদের ফলন আছে ২ মাস, আর ডেজার আছে ৪ মাস। ডেজারটা আছে ৪ মাস। ডেজারটা মাটিতে ৩০ ফুট নিচে গভীরতে জাহাজটা উঠেছে, খনন করে আছে ডেজার দিয়া খনন করে জাহাজ উঠেছে। ২টা ফলন পারে না, পরে ৮টা ফলন আনছে, মোট ৩টা ফলন কাম করছে, কাম করে 3টা ফলন এই জাহাজটা কান বিদেশে ইংলিশে ফুটার ইঞ্জিনের লগে মাল সামার যা আছে, কাটা এইসব মাল সামার যা আছে সব পাইছে। আর যা ছিল তা, আরো কিছু মাল আছে কেন উঠতে পারে না। এলাকাবাসী জানান, জাহাজ ডুবির স্থানটি প্রায় ২ যুগ আগে চরাকারে জেগে ওঠে এবং পরবর্তীতে এটি মিঠুয়া গ্রাম নামে পরিচিতি পায়। সেখানে ধীরে ধীরে ফসল আবাদ করা সহ বসতি গড়ে ওঠে। এটা ছিল, আমি সত্য দেখছি, এটা ছিল আমার কারেন্টের খাম্বা, বৈদ্যুতিক তার মালামাল। তখন এটা নদী থাকার পর এটা আস্তে আস্তে চর পড়িয়া এটা বাড়িঘর হয়ে গেছে। বাড়িঘর হওয়ার পর ৩৭ বছর পর এই জাহাজটা ড্রেজার দিয়ে কাটিয়া স্বপ্নের মতন আমরা আর কি দেখলাম যে জাহাজ সত্যি উঠান যায় মাটির নিচ থেকে, কাইটটা উঠাইয়া নিচে। আর কিছু মালামাল আসিল, রাতে অনেক মালামাল নিয়ে গেছে, কিন্তু এখন আছে তলাটা আর আছে আমার মেশিনটা। তলা আর মেশিন আছে, আর গ্যাসের পাইপ টেপ আছে, এই অধিকাংশ মালই নিয়ে গেছে। সত্যি কথা বলতে কি, এই জাহাজটা যে ৩৫ বছর পরে যে একটা জাহাজ এভাবে অক্ষত অবস্থায় উদ্ধার করা যায়, বাস্তবে স্বচক্ষে যেটা এবারের মতো প্রথমেই দেখলাম আমরা। এর আগে এরকম কখনোই বাস্তবে দেখিনি। যেটা ১৮০ ফুট দৈর্ঘ্য, প্রস্থ ১৪ ফুট এবং ১৭ ফুট উচ্চতার জাহাজটি শনাক্ত করা সহ উত্তোলনে একাধিক ঠিকাদারি প্রতিষ্ঠান ব্যর্থ হওয়ার পরে ২০১৩ সালে ফের দরপত্র আহ্বান করে বিআইডব্লিউটিএ। উদ্ধারকৃত জাহাজের দামি যন্ত্রাংশের মধ্যে রয়েছে মেশিন, পাখা সহ মূল্যবান জিনিসপত্র। শাহিন সুমন, ঢাকা জার্নাল, বরিশাল।